পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে বসছে এমআর মিউজিক, এখানে এখনো সেটআপ আসেনি। এই পুজোতে থেকে এই পুজোতে কাজ করে কতটা ভালো লাগে। এখানে রয়েছে জিএস মিউজিক, বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। কৌশিক সাউন্ডের পপ বেস দেখতে যাচ্ছি এখন। এই পূজার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি উস্তির তবনাতে। আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী এবং ব্রহ্মা পুজো উপলক্ষেই চলে এসেছে অনেক সেটআপ। তো এখানে কি কি সেটআপ রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি আমার এই ব্লগের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন। এখন রয়েছে উস্তির তবনাতে, আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে অনেক সেটআপ। তো দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু সেটআপ রয়েছে অনেকগুলো। তো সামনেই রয়েছে পুজো মণ্ডপ। তো দুখানা প্রতিমা এখানে পূজিত হবে, তার মধ্যে রয়েছে ব্রহ্মা ঠাকুর এবং রক্ষাকালী প্রতিমা। অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখন কিন্তু ব্রহ্মা পুজো হচ্ছে, আর কালকের কিন্তু রক্ষাকালী পুজো হবে। আর সেই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। আর এখন যেহেতু ব্রহ্মা পুজো হচ্ছে তার জন্য কিন্তু বাজনার সমন্বয়ে পুজো সম্পন্ন হচ্ছে। আর সামনে রয়েছে প্রতিমা, দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর এদিকে কিন্তু এখন বাজনা বাজছে, অবশ্যই বললাম কত সুন্দর মণ্ডপ। অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আর এই পুজো উপলক্ষে বললাম বন্ধুরা অনেকগুলো সেটআপ রয়েছে। এখানে বসছে এমআর মিউজিক, এখানে এখনো সেটআপ আসেনি। এখানে রয়েছে জিএস মিউজিক। তো জিএস মিউজিক কিন্তু অসাধারণ রূপে চলে এসেছে, পূর্ব রামনাথপুরের পরেই কিন্তু চলে এসেছে তবনাতে। আর অবশ্যই বন্ধুরা এখানে 8খানা বক্স রয়েছে, আর সেখানে কিন্তু রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে রয়েছে জিএস মিউজিক। অবশ্যই বন্ধুরা এই বক্সটি হচ্ছে দোস্তুপুরের সেটআপ, আর এখানে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর সেখানে একটি বসবে, সেখানে বন্ধুরা চলে এসছে এমআর মিউজিক। আর এখানে অবশ্যই বন্ধুরা রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো। তারপরেই বন্ধুরা এপারে রয়েছে মাতৃ মিউজিক। মাতৃ মিউজিক বন্ধুরা চলে আসছে মুখার্জির চক থেকে। তো দেখুন বন্ধুরা পূজার পরদিন কিন্তু প্রোগ্রাম রয়েছে, ফাংশন রয়েছে, তার জন্য কিন্তু স্টেজ বানানো হচ্ছে। আর এখানে রয়েছে মাতৃ মিউজিকের বক্সটি। এখানে বন্ধুরা 10খানা বক্স রয়েছে। তো দেখতে পাচ্ছেন 6খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে। কত সুন্দর রূপে রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আর বলে রাখি বন্ধুরা এটা হলো 4/4 সেটআপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেটআপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। আর অবশ্যই বন্ধুরা এই বক্সের একদম পিছন দিকে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার। তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো অ্যাম্পলিফায়ার রয়েছে। তো দেখুন এখানে পরপর রাখা রয়েছে, অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো পরপর কিন্তু রয়েছে ATI 50+, 1টা 2টো 3টে 4টে 5টা রয়েছে। এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড, 1টা 2টো 3টে 4টে 4খানা স্টেবিলাইজার রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা কিন্তু পরপর রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20। এখানে কিন্তু এখনো বন্ধুরা অনেকগুলো টুইটার র্যাক রয়েছে, তা কিন্তু তোলা হবে বক্সের উপরে। আর এর পাশেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে স্টেজ লাইট ফিটিং চলছে, এখানে কিন্তু বসবে লীলাচলে মহাপ্রভু সাউন্ড। তো দেখতে পাচ্ছেন কাজ কিন্তু করে রাখছে দাদা ভাইরা। কালকে কিন্তু বক্সটি আসবে এই মাঠে এখানে দেখুন। আর পাশেই কিন্তু এই যে জায়গাটি রয়েছে, এখানে কিন্তু আগের বছর ছিল পিউ মিউজিক, তো সেই জায়গায় কিন্তু আসছে সরস্বতী মিউজিক, জিএস মিউজিক। আর সেখানে জায়গায় কিন্তু কি সেটআপ থাকছে বলতে পারছি না। তারপর সেখানে কিন্তু রয়েছে এমআর মিউজিক। আর এখানে স্টেজ লাইট ফিটিং চলছে। স্টেজ লাইটের নামটা দেখিয়ে দিই বন্ধুরা, জিৎ লাইটিং। তো নাম্বার অবশ্যই দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন বন্ধুরা নাম্বার দেওয়া রয়েছে। আর ফিটিং কিন্তু কমপ্লিটের পথে। তো এই স্টেজ লাইট কিন্তু প্রথম এলো এই মাঠের মধ্যে, মানে আজকের দিনের জন্য। এরপরে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা সেটআপে কিন্তু স্টেজ লাইট থাকবে। আর সেই রয়েছে পুজো মণ্ডপ। আর এই পুজোটা কিন্তু পুরো কভার করছে কৌশিক সাউন্ড। তো কৌশিক সাউন্ডের কিন্তু এখানে হরেন রয়েছে এবং লাইট রয়েছে, তো সেখান থেকে কিন্তু অপারেট করা হচ্ছে, অবশ্যই একটু দেখায়। আর এখানে দেখতে পাচ্ছেন কৌশিক সাউন্ডের জেনারেটর গুলো রয়েছে, পরপর রাখা রয়েছে। দাদা কত পিস হরেন দেওয়া হয়েছে এখানে? 60 পিস। আর কত পিস লাইট দেওয়া হয়েছে? টিউব লাইট 350। তো দেখতে পাচ্ছেন 350-এর ওপর কিন্তু টিউব লাইট দেওয়া হয়েছে, আর 60 পিসের ওপর কিন্তু হরেন রয়েছে। তো ফিটিং করতে কতদিন সময় লেগেছে? 2 দিন। তো দেখতে পাচ্ছেন 2 দিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছে। কমিটির দাদা ভাইদের পেয়ে গেলাম। দাদা ভাই আপনাদের এই পুজোটা কত বছরের? প্রায় 100 বছরের উপরে হবে। তো এই পুজোর জন্য তো সারা বছর অপেক্ষা করেন? অবশ্যই। তো এই পুজোতে থেকে এই পুজোতে কাজ করে কতটা ভালো লাগে? ভালো তো খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা গ্রামের মানুষ যথেষ্ট আনন্দ পায়। আচ্ছা। আর এই পূজার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে যে পূজাটা কখন আসবে। আচ্ছা আচ্ছা, সবাই একসাথে আনন্দ করে। এই যে তবনার মাঝে তো আকর্ষণ রয়েছে সাউন্ড সেটআপ, আর তো বাজির এবছর প্রদর্শনী থাকছে না, তাই তো? একদম বাজি হচ্ছে না, কারণ একটু সমস্যা হয়ে গেছে, ওর জন্য বাজি হচ্ছে না। তো এবছর কি কি সেটআপ থাকছে আপনাদের এখানে?
আমাদের এখানে এখনো পর্যন্ত এসছে জিএস মিউজিক এসছে, আচ্ছা মাতৃ সাউন্ড এসছে, নীলাচলে মহাপ্রভু আচ্ছা। উপস্থিত হয়েছে। আসবে এখন সরস্বতী মিউজিক আসবে, আর ওইটা তাপস সাউন্ড আসবে, এবার চলে এসছে। তো খুব ভালো লাগলো দাদা ভাইয়ের সাথে পরিচয় করে। দাদার নাম? আমার নাম শ্রীমন্ত মণ্ডল। শ্রীমন্ত মণ্ডল, খুবই ভালো লাগলো দাদা ভাইয়ের সাথে পরিচয় করে। আর কাকুর সাথেও কথা বলছিলাম, খুব ভালো লাগলো পরিচয় করে। আর তাহলে আপনাদের প্রোগ্রাম তাহলে কদিন রয়েছে? আমাদের প্রোগ্রাম টোটাল 6 দিন হয়েছে। আচ্ছা, আজকে কি শুরু? আজকে শুরু। আজকের বোমা পূজা আছে, আচ্ছা। কালকে কালী পূজা, আর তারপরে 3 দিন অনুষ্ঠান আছে। আচ্ছা। এরপরে বুধবার বিসর্জন আছে। বুধবার বিসর্জন হবে প্রতিমা, তাই তো? আচ্ছা, বিসর্জনে কি কোনো সেটআপ থাকছে না? বিসর্জনে আমাদের কৌশিক সাউন্ড আছে, মানে অন্যান্য সেটআপ সব চলে যাবে কালকে? অন্যান্য সেটা সব চলে যাবে। আচ্ছা, যেহেতু বন্ধুরা তবনার এত বড় পুজো, তো এখানে কিন্তু অনেক কিছু একসাথে রয়েছে, সেগুলোকে একসাথে পরিচালনা করার জন্য কৌশিক সাউন্ড দেখতে পাচ্ছেন কত বড় প্যানেল বোর্ড রয়েছে, অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে কিন্তু সুন্দরভাবে অপারেট করা হচ্ছে কৌশিক সাউন্ডের যেসব জিনিসপত্রগুলো রয়েছে। ধীরে ধীরে কিন্তু সেটআপগুলো বাজানো শুরু করবে, হয়তো রাতের দিকে টেস্টিং করবে, আর কালকে কিন্তু সারাদিন এই স্থানে বক্সগুলো বাজবে। তো আজকের আপাতত এখন পর্যন্ত বক্স বাজছে না, হয়তো রাতের দিকে টেস্টিং করবে। তো দেখতে পাচ্ছেন কৌশিক সাউন্ডের কিন্তু পপ বেস দেখাতে নিয়ে যাচ্ছে ভাই। কোথায় আছে ভাই? সোজা গিয়ে ডান দিকে, চলো। তো কৌশিক সাউন্ডের পপ বেস দেখতে যাচ্ছি এখন। তো সিঙ্গেল পপ বেস রয়েছে কৌশিক সাউন্ডের। তো কৌশিক সাউন্ডের কিন্তু অপারেটর উনি কিন্তু দেখাতে নিয়ে যাচ্ছে। তো কেমন রূপে এখানে রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর ব্রহ্মা পুজো কিন্তু এখন হচ্ছে, অবশ্যই দেখালাম। আর খুব সুন্দর লাগছে বন্ধুরা এই স্থানে আসতে পেরে, তবনাতে আসতে পেরে। আর দেখুন বন্ধুরা, সিঙ্গেল পপ বেস, পপ সিঙ্গেল পপ দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন বন্ধুরা সিঙ্গেল পপ, কিন্তু অসাধারণ লাগলো বন্ধুরা সিঙ্গেল পপ বেস। আর এখানে কিন্তু এখনো দুখানা পপ বেস রয়েছে, তো দেখুন এখানে দুখানা এখনো পপ বেস রয়েছে। এখান থেকেই বন্ধুরা অপারেট করা হচ্ছে কৌশিক সাউন্ডের 60খানা হরেন, এবং তার সাথে এই যে বক্সটি রয়েছে, মানে দুপিয়ার যে পপ সেটআপ রয়েছে, সেটা কিন্তু অপারেট করা হচ্ছে এখান থেকে। তো কি কি অ্যাম্পলিফায়ার রয়েছে অবশ্যই বন্ধুরা বলার চেষ্টা করছি। এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে স্ট্রেঞ্জারের 701, অবশ্যই বন্ধুরা রয়েছে স্ট্রেঞ্জারের 701 পরপর 3খানা রয়েছে। তারপরে কিন্তু রয়েছে টেকনোফোরের অ্যাম্পলিফায়ার, তারপরে রয়েছে নিচেই কিন্তু রয়েছে ATI Pro, ATI 10,000 প্লাস। আর এখানে রয়েছে বন্ধুরা স্টেবিলাইজার, আর উপর থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কিন্তু মিক্সচার বোর্ড রয়েছে, মিক্সচার রয়েছে এখানে, ছোট একটি মিক্সচার রয়েছে। আর কত সুন্দর রূপে রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আর সামনে বন্ধুরা ভিড় দেখুন, ধীরে ধীরে কিন্তু মাঠ ভর্তি হয়ে যাচ্ছে। আর রাতের দিকে কিন্তু টেস্টিং করতে পারে জিএস মিউজিক, মাতৃ মিউজিক।